হামিদান ওয়া মুসাল্লিয়া। আজ তোমাদের সামনে তর্জমা করে শোনাবো বাংলায়। তরিকাত, শরিয়ত আর সিয়াসত। ইলিয়াস রহমতুল্লাহ একটা চিঠি লিখছেন দারুল উলুম দেওবন্দের মোহতারাম সাহেবের নিকটে। আর চিঠিটা এত জামে মানে শব্দ কম, অর্থ অনেক, তারাই তো জামে বলে, তাই না? মানে তার ভিতরে কোনো ত্রুটি নাই, তাই না? পরিপূর্ণতা। তাহলে সেই চিঠির আবার ব্যাখ্যা হজরত মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ খুশিতে তাফসিল দিছে, ব্যাখ্যা করছে খুশিতে। কেন শুধু কয়েকটা শব্দ লেগছে যে তাবলিগ জামাত আলহামদুলিল্লাহ দুনিয়ার কোনায় কোনায় পৌঁছে গেছে। এই তাবলিগের কাজকে আরো সুন্দর করতে হলে, এই তাবলিগের কাজের ভিতরে যাতে গুমরাহি না আসে, এই তাবলিগ আলাদা যাতে পথভ্রষ্ট না হয়, এই তাবলিগ এর ভিতরে যাতে ইখতিলাফ না হয়, সেই জন্য এমন কিছু লোকের দরকার যাদের আন্ডারে চললে তাবলিগের কাজ খুব সুন্দরভাবে চলবে। उन्हें की लिखसन, इसलिए मेरे नज़दीक जो काम चलने के लिए इस वक्त ज़रूरत है वो मशाइख तरीक़त, उलमाए शरीयत, माहिरीन सियासत के चंद ऐसे हजरात की जमात के मुशावरत के मातहत होने की ज़रूरत है। एम तीन स्तरेर लोक, शुधु तीन स्तरेर लोक होलेई हबे ना, এদের যার বিষয়ে সাংঘাতিক পারদর্শী হতে হবে, এতেদাল পছন্দ হতে হবে। যারা যে কোনো বিষয়ে গভীর জ্ঞান রাখে তাদের ভিতরে এতেদাল আসেই যায়। দেখবা কি তারা ঝগড়া ফসাদ বেশি করে না, কারণ তাদের তো দুই পক্ষের দলিল সব মুখস্থ। তারা হয়তো একটু মিসকে হাসি দিয়ে চলে গেল। আর যারা এক পক্ষের দলিল জানে তারা কি লাগায় খুব, মানে আমি যা জানি ও মানে কিছুই জানে না। এই জন্য দেখবা যাদের ভিতরে এলেমের অমুক গভীরতা আছে তারা ইখতিলাফ কম করে, তাই না? এবং তারা নিউট্রাল থাকে, গণ্ডগোল কম বাধায়, তর্কে বিতর্কে কম জড়িত হয়। তো যাই হোক, তো কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ ওনার এই কথাগুলোকে কোরআনের আয়াত দিয়ে সাবিত করছেন। কি উনি বলতেছেন যে আল্লাহ পাকই তো এই কথা বলছেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। সূরা জুমা না নাকি? হ্যাঁ। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে তিনটে কথা বলছেন। আর ইলিয়াস রহমতুল্লাহ কোরআনের কত গভীর জ্ঞান রাখতেন যে ওই আয়াতের থেকে তিন ধরনের লোক এখন তার দরকার তাবলিগের জন্য, তিন ধরনের লোকের দরকার। আর তিন ধরনের লোক যখন তাবলিগে থাকবে তখন তাবলিগের গাড়ি শাসা করে চলতে থাকবে, তাই না? তাহলে এই আয়াত তিলাওয়াতের কথা উল্লেখ করে তার অর্থবহ তিনটি স্তর বর্ণনা করেছেন আল্লাহ তাআলা, যেগুলো থেকে উম্মাতের সংস্কারমূলক পরিকল্পনার তিনটি মৌলিক ভিত্তি প্রকাশ পায়। প্রথমত তালিম অর্থাৎ শিক্ষা। এর অর্থ হলো আল্লাহর সব বিধান
ও নির্দেশ স্পষ্টভাবে তুলে ধরা, যাতে উম্মতের জ্ঞান ও চিন্তার পূর্ণতা ও উন্নতি সম্ভব হয়। এতলু আলাইহিম আয়াতিহি, এর দ্বারা এটুক বের হলো। দ্বিতীয়, আয়ুজাক্কিহিম, এর দ্বারা কি? তাজকিয়া। তাজকিয়া কি বলে? অর্থাৎ তাহজিবুল আখলাক, তাহজিবুল আখলাক, আত্মশুদ্ধি, অর্থাৎ চরিত্র গঠন। আখলাক মানে চরিত্র। এর অর্থ হলো অন্তরের দোষ ত্রুটি সংশোধন করে আচার আচরণকে সঠিক পথে নিয়ে আসা, মানুষের জীবনের সমস্ত অভ্যন্তরীণ সেই অবস্থাগুলো প্রকাশ করা যার উপর অন্তরের দৃঢ়তা নির্ভরশীল, যার উপরে কি অন্তর মজবুত থাকে, তাই না? এগুলো কোথায় পাওয়া গেল? কার মাধ্যমে? আয়ুজাক্কিহিম। নম্বর 3, আয়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এর দ্বারা কি বেরোলো? তৃতীয়, তালকিনুল হিকমা, যার অর্থ এক ব্যাখ্যা অনুসারে। মনে রাখতে, ব্যাখ্যা কিন্তু কয়েকটা আছে, তাই না? আয়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। হজরত মৌলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহ, মোহতামিমে দারুল উলুম দেওবন্দ, ইন্ডিয়া, উনি বলতেছেন এক ব্যাখ্যা অনুসারে সমগ্র জীবনকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আদর্শের আলোকে উম্মতের সামনে তুলে ধরা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে জীবনে তুলে ধরা উম্মতের সামনে, যাতে রসুলের আদর্শগুলোকে উম্মত গ্রহণ করতে পারে, ঠিক না? যার পুরোটা বাস্তবায়নের উপর উম্মতের জীবনের সুষ্ঠু সংগঠন নির্ভরশীল। এতে সংস্কারমূলক কর্মসূচির 3টি মৌলিক নীতি পাওয়া গেল, তাই না? একটা শিক্ষা, তালিম ও আমল, আর একটা হলো তাহজিবুল আখলাক, চরিত্র গঠন, আর একটা হলো কি? সংগঠন। হ্যাঁ, এটাকে সিয়াসাত বলা হয়। এটাকে কি বলা হয়? সিয়াসাত বলা হয়, সংগঠন। সাধারণভাবে প্রথমটিকে শরিয়াত বলা হয়, তালিম। তালিমুল আখলাকে কি বলা হয়? শরিয়াত। দ্বিতীয়টিকে তরিকাত বলা হয়, তাজকিয়া, আয়ুজাক্কিহিম। আর তৃতীয়টির নাম হলো সিয়াসাত, সংগঠন। আয়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, মানে রাজনীতি। তাহলে একটা আর একটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, একটা আর একটার সঙ্গে বিচ্ছিন্ন হবেই না। এই 3টে মিলেই তো দিন, কি ভাই? এক একজন আবার এক এক ব্যাখ্যা নিয়ে যাবে। ভাই, আমরা তো সেটাই করতেছি। তাবলীগালারা বলবো আমরাই তো সেটাই করতেছি, খানকালারা বলে আমরাই তো সেটাই করতেছি, সিয়াসাতালারা বলে আমরাই তো সেটাই করতেছি। হ্যাঁ, আমরা তো ওইদিকে আগে আসছি। যাই হোক, তাহলে এই 3টির নাম হলো সিয়াসাত, আর তৃতীয়টির নাম হলো সিয়াসাত। এই 3টির উপর সমগ্র দিনী কায়নাত গঠিত, তাই না? ইসলাম এই 3টির পরিবর্তে অন্য কিছু গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য হবে অন্য কিছু না। এই 3টির যে কোনো একটি না থাকলে দিন অপূর্ণ থাকে। 2টি আছে, একটা নাই, তাহলে কি হলো? একটু অপূর্ণ হলো। একটা আছে, 2টি নাই, অপূর্ণ হলো কি না? অপূর্ণ হয়ে গেল। তাহলে কি বোঝা গেল? শরিয়াত হলো পথ, তরিকাত হলো চলার শক্তি, আর সিয়াসত হলো পথ পরিষ্কারের কাজ, তাই না? শরিয়াত আমাদের পথ দেখায়, এটি বলে দেয় আল্লাহর সন্তুষ্টির পথ কোনটি, তাই না? কিন্তু শুধু পথ জানা যথেষ্ট নয়, সেই পথে চলার শক্তি থাকা দরকার। পথ তো আছে, শক্তি নেই, পারবে? তাই না? এই শক্তি দেয় কি? তরিকত। পথ চলার শক্তি দেয় কি? তরিকত। ইঞ্জন তো হয়, মगर চলতা তো নেই। যা অন্তরে তরিকত কি করে? অন্তরে সাহস আর হৃদয়ে আলো জাগিয়ে তোলে। অন্তরে সাহস, হৃদয়কে আলো জাগিয়ে তোলে।
আর মানুষ যখন চলতে শুরু করে তখন পথে আসে হাজারো বাধা বিঘ্ন। ইট ফাটকেল পড়া রয়েছে রাস্তায়, বড় বড় গাছ পড়া রয়েছে। হ্যাঁ, তাহলে মানুষ যখন চলতে শুরু করে তখন পথে আসে হাজারো বাধা, ঘৃণা, অন্যায়, বিভেদ, অবিচার। এই বাধা দূর করে সিয়াসত। এই বাধা দূর করে কি? ক্রেনের কাজ, তাই না? যা সমাজ ও কর্মজীবনকে শৃঙ্খলিত রাখে। ঠিক না ভাই? বোঝা গেল? শরিয়াত হলো পথ, তরিকাত হলো পথ চলার শক্তি, আর রাজনীতি হলো পথের সমাধান। শক্তি সর্বদা গোপন থাকে, তাই না? আর রাস্তা हमेशा नुमाया होता है। তাহলে শক্তি সর্বদা গোপন থাকে, পথ সর্বদা প্রকাশ্যে থাকে। পথের পরিচ্ছন্নতার কাজ কখনো দৃশ্যমানই হয় না, বরং এতে যথেষ্ট গোলমাল কোলাহল থাকে। এই আওয়াজ কোথার থেকে কি ঝনঝন আওয়াজ করতেছে, এই ক্রেনের কাজ করতেছে, এই ট্রাক চলতেছে, এই বালু উঠাচ্ছে, তাই না? এই কয়লা উঠাচ্ছে, এই গাছ কাটতেছে, একটা মানে ঢাকা শহরে গেলে কি মানে কোনো নিরাপত্তা নাই। এই কারণেই তাসাউফের ভিত্তি, তরিকতের ভিত্তি হলো নিঃশব্দ সাধনা তরিকতের, তাই না? অর্থাৎ ব্যক্তিগত অন্তর্জগতের পরিশুদ্ধির উপর নিজের নফসের খেয়াল শুধু। তাসাউফের ভিত্তি কি? নফস নিয়ে চিন্তা ভাবনা, নিজে ঠিক হব আগে, আত্মশুদ্ধি। তার দৃষ্টি শুধুমাত্র নিজের সত্তার ইসলার উন্নতির দিকে থাকে। একজন সুফি পুরো বিশ্বের থেকে বিচ্ছিন্ন হয়ে একনিষ্ঠ হয়ে যায়। অন্যদের সাথে মেশা করলেও তিনি তাদেরকে নিজের সঙ্গী করে দুনিয়ার থেকে বিচ্ছিন্ন করে দেন। সুফি বা হাইসিয়াত সুফিকে, একজন সুফি যদি তারপর গালিব হয় তখন দুনিয়ার থেকে আলাদা হয়ে যাচ্ছে, একনিষ্ঠ থাকতে, একা থাকতে চায়। নিঃসঙ্গতা, একাকী থাকা থেকে কোনো শক্তি তাকে বিচ্ছিন্ন করতে পারে না, যতক্ষণ পর্যন্ত তার উপরে তরিকতের প্রভাব বিরাজমান থাকে। তরিকতের প্রভাব বিরাজমান, সে একা থাকতে চায়। যদি তার সঙ্গে কেউ মেশে তাকেও ঠেলে ওদিকে নিয়ে যায়, একা থাকতে চায়, মানুষের মিশতেই চায় না। নিঃসঙ্গতার এই পথ থেকে তাকে কোনো শক্তি ফিরিয়ে আনতে পারে না। তাহলে এটা তো একটা অসুখ না, এটা তো একটা সমস্যা। তাহলে এই সমস্যার চিকিৎসা সামনে আসবে। অন্যদিকে শরিয়াতের মূল ভিত্তি হলো সম্পর্ক, মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা, অধিকার আদায়ের মধ্যে নিহত। সম্পর্ক করা, মানুষের অধিকার আদায় করে দেওয়া, মানুষের কল্যাণের জন্য সমাজে মিশে যাওয়া, তাদের কষ্ট সুখ ভোগ করা, তারপরে জ্বলা মানুষকে আগুন থেকে টেনে আনা, আগুনের ভিতরে পড়ে যাচ্ছে তাকে টেনে আনা, আগুন থেকে বের করা, এগুলো শরিয়াতের অপরিহার্য কাজ। তরিকত যেমন মাখলুক থেকে দূরে থাকা শেখানো হয় তরিকতে, শরিয়াতে তেমনি মাখলুকের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে বলা হয়। মাখলুকের সঙ্গে সম্পর্ক স্থাপন করো, সেখানে ওখানে বিরতি আছে, আর এখানে আছে অংশগ্রহণ। তরিকতে বিরতি আর শরিয়াতে কি? অংশগ্রহণ। তরিকতে কি? বিরতি, আর শরিয়াতে অংশগ্রহণ। মনে থাকবে না শব্দ? এতে যার উপর শরিয়াতের প্রভাব প্রবল থাকবে সে একজন সক্রিয় দায়িত্বশীল মানুষে পরিণত হবে। শরিয়াত তারপর গালিব, তাই না? শরিয়াতের প্রভাব তার উপরে কি? প্রবল। সে কি করবে? সে নিজের পরিবার, নিজের সমাজ, নিজের শহর, এমনকি সমগ্র মানব জাতির কল্যাণের জন্য দুঃখিত, উদ্বিগ্ন, চিন্তিত থাকবে, তাই না? যার উপরে কি? শরিয়াত গালেব, শরিয়াতের প্রভাব প্রবল। তার হৃদয়ে জ্বলে উঠবে সবার জন্য মমতার আগুন, মায়া মমতার আগুন তার অন্তরে জ্বলে উঠবে।
কি ভাই কথা কি বুঝতে তো? হ্যাঁ, জি জি আর যতক্ষণ তার অন্তরে শরীয়তের প্রভাব প্রবল থাকবে ততক্ষণ কোনো শক্তি তাকে সমাজ সেবার এই উন্মুক্ত ময়দান থেকে সরিয়ে আনতে পারবে না। পারবে? কখনোই না। এখন সিয়াসত অর্থ রাজনীতি। রাজনীতির ক্ষেত্রে সম্পর্কের পরিধি আরও বিস্তৃত, আরও গভীর, তীব্র, ব্যাপক হয়ে থাকে। তরিকতের দৃষ্টিতে নিজের নফস পর্যন্ত, নিজের নফসের ইসলাহ। জি জি আর শরিয়াতের দৃষ্টিতে নফস থেকে ইবাদত পর্যন্ত, বান্দা পর্যন্ত। জি সেই বান্দা পুরো দুনিয়ার হোক, নিজের শহর, নিজের গ্রাম, দেশ, হ্যাঁ, আর এক দেশ, মহাদেশ, দুনিয়ার কোনা কোনা পর্যন্ত, ইবাদত বান্দা পর্যন্ত। আর রাজনীতিতে বান্দা থেকে বিলাত পর্যন্ত, আর বিলাত দেশ শহর পর্যন্ত পৌঁছে দেয়। শুধু দেশই নয়, বরং মরুভূমি, পাহাড় পর্বত, জমিন তার উৎপাদন, নদীও তার স্রোত, পশু সম্পদ এবং তাদের উপকার। পাহাড় কাটে রাস্তা করতে হবে ভিতর দিয়ে, নদীতে ভেঙে যাচ্ছে, ঠেকাতে হবে, তাই না? জি খাদ্যের অভাব পড়ছে, কীভাবে 2বার 3বার ফসল ফলানো যায়, উৎপাদন বাড়াতে হবে। মৎস্য খামার করতে হবে, মাছ কমে গেছে, তাই না? এখন গোশতের অভাব, পোলট্রি ফার্ম করতে হবে, গরুর ফার্ম করতে হবে। কার কাজ? একজন রাজনীতিবিদদের কাজ, রাজনীতিবিদ। সংক্ষেপে দেশ, সমাজ, পুরো সৃষ্টি জগতের উপাদানসমূহ এবং তাদের সুষ্ঠু ব্যবস্থাপনা পর্যন্ত একজন রাজনৈতিক ব্যক্তির দায়িত্ব পালন করতে বাধ্য থাকে। একজন রাজনৈতিক ব্যক্তিকে দায়িত্ব পালন করতে, তার মেজাজই এরকম হয়ে ওঠে, তাই না? সেখানে মৌলিক অধিকারগুলো একরকম, আর জুলুম অত্যাচারের প্রতিরক্ষা আলাদা। জুলুম করতেছে, ওর প্রতিরক্ষা করতে হবে, সেখানে আবার আলাদা সে বসে উঠবে, মিলিটারি বানাবে, এয়ারফোর্স বানাবে, তাই না? হুদুদ, কিসাস, তাজিরের বিধান আলাদা, জিহাদ ও প্রাণ বিসর্জনের বিধান আলাদা। হ্যাঁ, যুদ্ধ থেকে কি মালে গনিমত আনছে তার বন্টনের বিধান আলাদা। সার কথা হলো, এক শক্তির দাপট ভেঙে ফেলা একজন রাজনীতিবিদের কাজ, আর এক শক্তির পতাকা উত্তোলন করা, উঁচা করা, কল্যাণকর বিষয়গুলোকে উন্নত রাখা, অত্যাচারের জোর কমানো, সত্যের অনুসারীদের সাহায্য করা। সংক্ষেপে বলতে গেলে জাহেরি ও বাতেনি শক্তির মাধ্যমে নানা রকম পরিবর্তন ঘটিয়ে শাসকদের উলট পালট করা এবং নতুন নতুন ব্যবস্থার ভিত্তি স্থাপন করে সমগ্র দুনিয়ার উপর একটি শক্তিশালী প্রভাব প্রতিষ্ঠা করা, এটাই একজন রাজনীতিবিদের কাজ। এটা একজন রাজনীতিবিদদের কাজ। কি ভাই কথা বুঝিয়েছে? এটা স্পষ্ট যে তরিকাতে শুধু নফস পর্যন্ত সীমাবদ্ধ ছিল, শরিয়াতে মানুষ পর্যন্ত সীমাবদ্ধ, আর সিয়াসতে মানুষ থেকে অতিক্রম করে পশু পর্যন্ত, পশু থেকে উদ্ভিদ পর্যন্ত, এবং সব কিছু অতিক্রম করে জমিনের প্রতিটি ইঞ্চি ইঞ্চির জন্য চিন্তা খরচ করা হয়। হ্যাঁ, এই কারণেই তরিকাত হলো পুরোপুরি একাকী নির্যাতনা, খালুয়াতে মাহাজ, খালুয়াতে মাহাজ। আর সিয়াসত হলো জালুয়াতে মাহাজ, পুরোপুরি প্রকাশ। আর শরিয়াত হলো এই দুটের মাঝখানের এক বারজাখ, তাই না? যা দুটিকে মিলিয়ে, হ্যাঁ, নিঃসংসতার মাঝে সমাজ খালওয়াতদার আঞ্জুমানের অবস্থা তৈরি করে। এর থেকে স্পষ্ট হয় যে শরিয়াতের এই খালওয়াতদার আঞ্জুমান ততক্ষণই সম্ভব যতক্ষণ এর ডান পাশে তরিকাত আর বাম পাশে সিয়াসত থাকবে, তাই না? তাহলে এর পরিপূর্ণতা আনতে গেলে শরিয়াতের, তাই না? তাহলে ডান পাশে থাকবে তরিকাত আর বাম পাশে থাকবে সিয়াসত, তখন শরিয়াত কি হবে? পরিপূর্ণতা আসবে। যদি একটি আরেকটির থেকে আলাদা করে দেওয়া হয় তাহলে তাদের পারস্পরিক মিশ্রণ থেকে যে মিলিত উপকার লাভ হতো তা বিচ্ছিন্ন হয়ে যাবে এবং এক খাস ক্ষতির সম্মুখীন হবে। কি কি ক্ষতি হবে এবার শোনো।
যদি তরিকত একা থেকে যায়, যার সাথে শরিয়ত আর সিয়াসত না থাকে, তবে তা শুধু বিচ্ছিন্নতা, উদাসীনতা, বাস্তবতা থেকে দূরে সরে যাওয়ার নাম হয়ে দাঁড়ায়। হ্যাঁ, উদাসীনতা, বিচ্ছিন্নতা, বাস্তবতা, সে কিছুই তো বুঝবে না, তাহলে এই ক্ষতিটা হয়ে গেল না? আর যদি শরিয়ত একা থেকে যায়, যার সাথে সিয়াসত ও তরিকাত না থাকে, তবে তা কঠোরতা, মানে পাষাণ দিল কয় না মানুষে, আলেম তো আছে কিন্তু দিলে কোনো রহম নাই, মায়া দয়া কিচ্ছুই নাই, বলে কিনা? কঠোরতা, শুষ্কতা, কারণ কোথায় করতে যায় না, অহংকারের গুতু হয়, তাই না? কঠোরতা, শুষ্কতা, অচলতা তৈরি করে। এইগুলো আসে কি শুধু শরিয়ত, তরিকত নাই, সিয়াসত আছেন, এরকম বহুত আলেম আছেন এরকম। আরে আছে কি নাই কথা খুশি। আর যদি সিয়াসত একা, অর্থাৎ রাজনীতি একা পরিচালিত হয়, শরিয়ত আর তরিকাত না থাকে, তবে তা হবে নিছক অহংকার, দাপট, জবরদস্তি, ফেরাউন হয়ে যাবে সে। তার কাছে এলেম কালামও নাই, দিলও তার নরম না, ফেরাউন হয়ে গেল সে, অত্যাচারী শাসক, দেশ ছেড়ে পালানো লাগবে শেষ পর্যন্ত তার, ঠিক কিনা ভাই? প্রতিটি একে অপরের অপূর্ণতা পূরণ করে, প্রত্যেকটা কী করে? একটা আর একটার অপূর্ণতা পূরণ করে এবং তাকে সংশোধন করে। এই কারণেই আল্লাহ তাআলা এই নীতি অংশকে একত্রিত করে তার নাম দিয়েছেন দিন। এই তিনটি অংশকে, এই জন্য আল্লাহ তাআলা এই তিনটি অংশকে একত্রিত করে তার নাম কি দিয়েছে? দিন। একটা আয়াতে নিয়ে আসছে, দেখো আল্লাহ পাক আল্লাহ রসুলকে কেন পাঠাইছেন? ওয়াল্লাযী বা'আসাল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, যে আল্লাহ পাক যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন, তার উদ্দেশ্য বয়ান করতেছেন আয়াতের ভিতরে। তার হাদিসে জিবরিল থেকে এটি স্পষ্ট বোঝা যায়, হাদিস জিবরিল থেকেও এটা স্পষ্ট বোঝা যায়। এখন তরিকাতের সংশোধন কি, আর শরিয়াতের সংশোধন কি, আর সিয়াসতের সংশোধন কি, যদি একটা আর একটার সঙ্গে যোগাযোগ না থাকে? তরিকতের সংশোধন, তরিকতের ভিতরে সেই উদাসীনতা এবং বাস্তবতা থেকে দূরে থাকা, তার চিকিৎসা হল শরিয়াত ও রাজনীতি। কারণ এই দুইটির ভিত নির্মিত সমাজ সম্পর্ক এবং বাস্তব জীবনের বিস্তৃত প্রয়োজনের উপর। তাহলে এই দুটো তার লাগবে, তাদের সঙ্গে মিশবে। শরিয়াতের সংশোধন হলো শরিয়াতের যে শুষ্কতা, কঠোরতা কখনো দেখা যায়, তাই না? শুষ্কতা, কঠোরতা, যার সমাধান হলো তরিকত। তরিকাতের মাধ্যমে মানুষের অন্তরে নরমত্ব, দয়া, কোমলতা, হৃদ্যতা জন্ম নেয়, তাই না? সে যখন আল্লাহওয়ালা হয় না, তাকে অন্তরের ভিতরে কি দয়া আসে, মায়া আসে, হৃদ্যতা আসে, তাই না? কোমলতা আসে এবং কঠোরতা দূর হয়, কঠোরতা দূর হয়। সিয়াসতের সংশোধন হলো রাজনীতির মধ্যে যে অহংকার, জবরদস্তি, ক্ষমতার দাপট থাকে, তার সমাধান হলো শরিয়ত ও তরিকত বা রাজনৈতিক শক্তিকে দয়া, ন্যায়, শাসন ক্ষমতা ও মানবিকতার ভিত্তিকে দাঁড় করায়, তাই না? যখন ওই দুটোর ভিতরে থাকবে, একজন রাজনীতিবিদ, তার ভিতরে শরিয়াতও আছে আর তরিকতও আছে, তখন তার ভিতরে কি থাকবে? মানবিকতা চলে আসবে, তাই না? শাসন ক্ষমতা তার আছেই, সে মানব অধিকার চর্চা করবে, এখানে কারোর অধিকার নষ্ট হচ্ছে কিনা। তখনই কি হবে? খেলাফতে ইলাহিয়ার রূপ প্রকাশ পায় এবং মানুষের স্বাভাবিক জবরদস্তি, অহমিকা বিলীন হয়ে যায়, তাই না? তাহলে শরিয়াত ও তরিকত কি কমজোরি কা মুসলেহ? যদি শরিয়াত এবং তরিকতে দুর্বলতা বা অসহায়ত্ব দেখা যায়, তখন সেই ঘাটতি দূর করার শক্তি দেয় রাজনীতি, যার ক্ষমতা অন্য দুটিকে সুরক্ষা, মর্যাদা ও শক্ত ভিত্তি প্রদান করে, তাই না?
তাহলে সিয়াসাত কি করলো? শরিয়াত এবং তরিকতকে কি করলো? সুরক্ষা দিল, সুন্দর করে রাখলো, ঠিক না? ওর ভিতরে শক্তি দিল, শক্তি। তাহলে তিনটির সমন্বিত ফলাফল কি হলো? যখন তরিকতের মাধ্যমে মানুষের ন্যায় চরিত্র ভদ্রতা তৈরি হয়, শরিয়াতের মাধ্যমে জ্ঞান, বিধান, জ্ঞান, তাই না, বিধান, দায়িত্ব এবং কল্যাণের শিক্ষা মজবুত এবং জোরদার হয়। শরিয়াতের মধ্যে সে জানতে পারে কীভাবে দেশ চালাবে, তাই না? দেশ চালাবে এলামি তো নাই, বুদ্ধি আক্কেলি নাই, তার লেখাপড়াই জানে না, সে দেশ চালাবে কীভাবে? কোন ধারায় কী আছে কিছুই জানে না, তাই না? এটা জানবে কিসের মাধ্যমে? শরিয়াতের মাধ্যমে। আর তরিকতের মাধ্যমে কী হবে? তার ভিতরে জুলুম অত্যাচার থাকবে না, দিল নরম, হৃদয় মানুষের প্রতি উদার। আর দিল নরমও আছে, উদারতাও আছে, জানেও অনেক কিছু, করতে পারবে না, ঘরেই বসে দেয়। রাস্তাঘাট ভেঙে গেছে, কতবার তোকে কলাম যে কী কর, কয় দা মাটি কাটিতে, ভ্যানওয়ালারা কষ্ট পাচ্ছে, গেলি না, কারণ তোকে তো বেরোনি তো নাই, সে আছে ওই ওটা তো গালেব না, বুঝেছি, ওকে তো গালেব না। আমরা কোনো কোনো এক যুক্তিতে ফিরে চলে আসলাম, বুঝাইছে? যখন দেখবা যে একটা ভ্যানওয়ালা ঠেলে উঠতে পারতেছে না, আমি বহুতবার এরকম করছি, মোটরসাইকেল দম করে দাঁড়ায়, ব্যাস ভ্যান ঠেলছে, মানুষের মান কমে গেছে। একেই তো বলে হৃদ্যতা, মায়া, মহাব্বত। একটা লোক বোঝা নিয়ে উপরের দিকে উঠতে পারতেছে না, একটা ভ্যান কি চাকা পড়ে গেছে, একটা গাড়ি নষ্ট হয়ে গেছে, রাস্তায় মারামারি বাড়ছে, দুইজন লোক আর কেউ নাই, একজন সবল, একজন কি দুর্বল, তো সবল মারি ফেলাবে না? বাসের ভিতরে এরকম হয়, বহুত ঠেকাইছি আমি, বহুত, দুজনে দুই ধাক্কা মারছি, তারপর কি চুপ হয়েছে। তা নাহলে তো কী করবে, ছোটো যে দুর্বল তারা মারিয়েই ফেলে, গলা চিপে দিলে সে বাঁচবে। আর তাহলে কি করতে হবে? আমাদের এইগুলো শিখতে হবে ভাই, ঠিক আছে না ভাই? তাহলে সিয়াসাত অর্থাৎ রাজনীতির মাধ্যমে এই জ্ঞান ও চরিত্র সমাজে কার্যকর করার ক্ষমতা জন্মায়। সিয়াসাতে না, সমাজে এটা বাস্তবায়ন করার, তাই না? তাহলে সিয়াসাতে কি হলো? সিয়াসাতের মাধ্যমে এই জ্ঞান ও চরিত্র, জ্ঞান মানে কি? শরিয়ত, এটা আমি শিখলাম। আর চরিত্র মানে কি? তরিকত, আমার যে দিলের ভিতরে যে উদারতা তৈরি হলো, মায়া মমতা, তো তাহলে কি হলো? সমাজে কার্যকর করার ক্ষমতা জন্মালো সিয়াসতে। সে তখন রাজনীতি থেকে অহংকার দূর হয়ে গাম্ভীর্য, আত্মমর্যাদা, বীরত্ব সৃষ্টি হয়। তরিকত থেকে একাকী থাকার আনুষ্ঠানিকতা দূর হয়ে আল্লাহর সাথে সত্যিকারের সম্পর্ক ও আনুগত্য প্রতিষ্ঠা হয়, তাই না? শরিয়ত থেকে শুষ্কতা, সংকীর্ণতা, কঠোরতা দূর হয়ে সহযোগিতা, বিস্তৃত দৃষ্টিভঙ্গি, মানবিকতা ও সামাজিক চেতনা প্রকাশ পায়, সামাজিক চেতনা প্রকাশ পায়। এরই ফলে একটি জাতির উন্নতি এবং আধ্যাত্মিক উৎকর্ষ উভয়ের পূর্ণ নকশা তৈরি হয়। আর এই পূর্ণাঙ্গ ব্যবস্থাকেই বলা হয় দিন। এই পূর্ণাঙ্গ ব্যবস্থা কি বলা হয় ভাই? দিন বলা হয়। কি বুঝাইছে? হ্যাঁ, তাহলে আমাদের ভিতরে কত ঘাটতি আছে না আমাদের দেশে। এই শুধু এই সবকটা যদি মনে থাকে, যদি কারোবারে ফিট করবে, দেখবে যে একটা আছে দুটি নাই, একটা আছে দুটি নাই, কারোর ভিতরে দুটো আছে একটা নাই, কারোর ভিতরে একটা আছে এরকমই তো পাওয়া যায় না। তাহলে আমাদের তো তিনটেই অর্জন করতে হবে, কারণ পুরো কোরআনের উপরে আমল করতে গেলে আমাকে তিনটেই লাগবে। আমি সহযোগিতা যদি না করতে পারি সরাসরি, তাহলে সাপোর্ট তো অবশ্যই দিতে হবে, তাই না? সাপোর্ট দিতে হবে না? রাজনীতি বলতে কি খেলাফত? খেলাফত এই গণতন্ত্রের রাজনীতি না। আরে গণতন্ত্রের রাজনীতি নাকি? খেলাফত যে ইসলামী রাজনীতি, বাস ইসলামী রাজনীতি। আমরা যখন রাজনীতি বলবো, আলেমুলামারা যখন রাজনীতি বলে, তখন তার দ্বারা কী হয়? ইসলামী রাজনীতি উদ্দেশ্য হয়। গণতন্ত্রওয়ালা রাজনীতি হারাম। আর খেলাফত সাধারণত আসে কিসের মাধ্যমে? জিহাদের মাধ্যমেই আসে। জিহাদই তো নাই। তাহলে
মেজাজ তো আছে, তাহলে এই আমাদের এই জমিনে আল্লাহ দিন বাস্তবায়ন করার জন্য আমাদের শরীয়তও লাগবে, তরিকতও লাগবে, সিয়াসত। আর সিয়াসতও লাগবে। জি। আর হ্যাঁ, পুরোপুরি দিন কায়েমের জন্য এই নির্বাচনের মাধ্যমে সম্ভব না, যেটা তোমাকে আগে বলছি। জি, এটা সম্ভব। একমাত্র জিহাদের মাধ্যমেই সম্ভব। জি। কীভাবে কথাকে বুঝিয়েছে? জি, আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।